প্রশ্ন নিব। প্রশ্ন করবেন ফারজানা, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি ফারজানা ইউকে থেকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। শেখ আমার এক দিনী বোন প্রায় 2 বছর হলো মারা গিয়েছেন, কিন্তু উনি মারা যাওয়ার 5 বছর আগে উনি আল্লাহ। আহ, একটা লিখিত ওসিয়তনামা ওনার ভাই বোনদের কাছে দিয়ে গিয়েছিলেন। ওনারা ভাই বোনরা ওনাদের পৈতৃক সম্পদ জমির উপরে সবাই মিলে আর কি একটা বিল্ডিং করছিলেন তখন। আর উনি আমার ওই দিনী বোন ওনার স্বামীর কাছ থেকে 33 লাখ টাকা লোন নিয়ে ওনার সব ভাই বোনরা একসাথে আর কি ওই ওই জমির উপরে বিল্ডিং করছিলেন। তো উনি 2 বছর হলো প্রায় মারা গেছেন। ওনার ভাই বোনদের কাছে একটা লিখিত ওসিয়তনামা করে গিয়েছিলেন যে উনার উনি যদি মারা যান তাহলে ওনার ওই পৈতৃক সম্পত্তি থেকে যেন 1/3 কিছু সহি আকীদা ভিত্তিক প্রতিষ্ঠান গুলোতে দিয়ে দেওয়া হয় দান হিসাবে। আর ওনার স্বামী 33 লাখ টাকা যেন লোন পরিশোধ করে দেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত তার ভাই বোনরা কোনো পদক্ষেপ নেয়নি। প্রায় 2 বছর মারা গেছেন। আম, এ- এমনকি ওনার স্বামীর অংশ সম্পত্তি ওনার, সম্পদটা কি ওনার, যেটা ওসিয়ত করেছেন ওনার বাবা মায়ের কার নামে আছে? বাবা মা কেউ নাই ওনার। মানে তো সম্পদটা কার? সবারই শরিকানা, ভাই বোনের? জি, 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 ভাই বোনের। ভাই বোনের শরিক। ওসিয়তের বাস্তবায়ন বা ঋণ পরিশোধ করা পরের পয়সা দিয়ে হয় না, নিজের সম্পদ দিয়ে হয়। এই এই কথাটি এখানে মনে রাখতে হবে, তাহলে মাসলাটি ক্লিয়ার হয়ে যাবে। উনি যে ওসিয়ত করেছেন, ওসিয়তের আগে ঋণ পরিশোধ করা, কিন্তু ওনার ব্যক্তি মালিকানাধীন যে সম্পদগুলো রয়েছে, যেগুলো শরিকানা রয়েছে, সেগুলো থেকে যতটা তিনি ভাগ পাবেন সেখান থেকে তার স্বামী ঋণ পরিশোধ করবে। কারণ স্বামীর ঋণ ও ঋণ, স্ত্রীর ঋণ ও ঋণ। আর ঋণের বোঝা নিয়ে গেলে আল্লাহ মাফ করবেন না। আল্লাহ তৌফিক দান করুন তার আত্মীয়দেরকে, ভাইদেরকে। আর তারপরে 1/3 সম্পদ, নিজের সম্পদ থেকে 1/3 সম্পদ থেকে মাদ্রাসা করবেন, মসজিদ করবেন, কাউকে দেবেন, দিতে বলেছেন। ওসিয়তের বাস্তবায়ন করা সেটিও ফরজ। যারা রয়েছেন তার নিকটাত্মীয়, তাদের জন্য তার বাস্তবায়ন করা ফরজ, যেহেতু ওসিয়ত তিনি করে গেছেন। কিন্তু যদি আপনার উদ্দেশ্য থাকে মাসলা যে জিজ্ঞাসা করা থেকে, যে ওনার ভাই বোনের যে অংশগুলো রয়েছে সেগুলো থেকে ঋণ পরিশোধ করার, না, সেটা কোনো দায়িত্ব নেই তাদের। তাদের নিজের ধন সম্পদ, তারা যদি করে এহসান করবে। আর এইরকম ওসিয়তের বাস্তবায়ন, যে হ্যাঁ তোমাদের সাথে যে ধন সম্পদ গুলি আছে আমার কিছু হবে আর তোমরা কিছু দিয়ে তোমরা একটা মাদ্রাসা করিও, না, আবশ্যক না। পরের ধন সম্পদ দিয়ে কিসের ওসিয়ত রয়েছে? নিজের ধন সম্পদে ওসিয়ত হইতে হবে, নিজের ধন সম্পদের ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং আল্লাহ সহজ করুন। জি। আমিন। জাজাকাল্লাহ খায়ের। শেখ, আশা করি প্রশ্ন বোনের ক্লিয়ার হয়েছে। কি ওনাকে আনমিউট করে দেবো না? ঠিক। হ্যাঁ, জি জি জি, ক্লিয়ার। জি, জাজাকাল্লাহ খায়ের। তো ইনশাল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন এমডি মারুফ রানা, আপনি প্রশ্ন করুন। জি, আপনার ফোন আনমিউট আসসালামু হয়েছে, আলাইকুম প্রশ্ন শাইখ। করুন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আমি আমি আল হাসা থেকে বলতেছি। কোথা থেকে? আল হাসা। আল হাসান, আচ্ছা, বলেন। আহ প্রশ্ন হলো, আমার মায়ের 7 মাস ধরে অসুস্থ প্রায়। তো আল্লাহ অনেক জায়গায় চিকিৎসা মুসলিম। অনেক জি। জায়গায় চিকিৎসা করেছি, রাজশাহী, মানে চুয়াডাঙ্গা, অনেক জায়গায় করেছি, কোনো ওষুধে কাজ হয় না। হুম হুম। তো তারপরে তারপরে মাকে জিজ্ঞেস করলাম কিরকম হয়, তো বললে যে বাড়ি থাকতে বলে না, কথা বলতে মন চায় না তোর সাথে, খাওয়া দাওয়া প্রায় কমে গিয়েছিল। তারপরে মানুষ সবাই বলে যে এই করেছে, গাছ করেছে, জাদু করেছে, এরকম বলে সবাই। পরে অনেক অসুস্থ হয়ে যায়, কিছু দিন থেকে যায়, তো দিন যায়, অসুস্থ হয়ে যায়। তো কিছুদিন আগে একটা কবিরাজ বাড়ি গিয়েছিল। তো কবিরাজ বলেছে শরীরে 7টা গিট্টু মেরেছে, আর জমিনে গাছ করে জমিন উল্টে দিয়েছে।
মহিলার তো কাছে যার কাছে গেছিল সে মহিলা কি কোন আলেমা দিন সম্পর্কে জ্ঞান রাখে, না কবিরাজ? সে কবিরাজ নেই। কবিরাজ কবিরাজ সে বললে তাকে তার জিন তাকে কবিরাজ শিখিয়েছে সবকিছু। কবিরাজ গায়েব জানলো কি করে? গায়েব জানলো কে? নবী ও সাল্লাল্লাহু বলে গায়েব জানতেন, সে সাহাবীরা গায়েব সে জানতেন। বল সে শিরক বলেছে করা যে তাকে জিন কুফর করা, শিখিয়ে দিয়েছে। তওবা করতে বলেন। আর যাবেন না ওইসব অসৎ মহিলা, অসতী মহিলাদের কাছে। কবিরাজের কাছে যাওয়া হারাম এবং শিরকের রাস্তা। জি, ওটি জায়েজ না। যান কোন তো রাকি এখন ভালো আলেমের কাছে, তো আলেম রাকি জ্ঞানী, দিন সম্পর্কে জ্ঞানী, তহিদ সুন্নতের জ্ঞানী, তার কাছে রুকিয়া করেন, ঝাড়ফুঁক, আর না হলে নিজেরাই ঝাড়ফুঁক করেন। আল্লাহ শুকর দান। জি। তো অনেক কিছু করেছে তো হয় না, এখনো তার কাছে গেছে এখনো সুস্থ হয় না, এখন করণীয় কি? আল্লাহর ইচ্ছে সুস্থ। ওষুধ খেলেই সুস্থ হয়ে যাবে জরুরি নয়, আল্লাহ যতক্ষণ শেফা না দিবেন। আর রুকিয়া করলে সুস্থ হয়ে যাবে জরুরি নয়, আল্লাহ যাকে শেফা দিবেন হয়ে যা মারিজ তো ফাহুয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি অসুস্থ হলে আল্লাহ একমাত্র শেফা দান করেন। মানুষ ওসিলা মাধ্যম, ঔষধ হচ্ছে ওসিলা মাধ্যম, ডাক্তার চিকিৎসক হচ্ছে ওসিলা মাধ্যম, রাকি রুকিয়াকারী হচ্ছে মাধ্যম, কোরআন সুন্নাহর দোয়া হচ্ছে মাধ্যম। নিশ্চিত নয় যে আমার রোগ আপনার রোগ ভালো হবেই। না না, না, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হবে না। জি। আল্লাহর কাছে শেফা তলব করুন, দোয়া করুন আপনি আপনার মায়ের জন্য, এবং সৎ পথে বৈধ পথে আপনি শেফার জন্য, আরোগ্যের জন্য চেষ্টা করুন। অবৈধ পথ অবলম্বন করে আর কল্যাণের আশা করা জায়েজ নয়, হারাম কাজ। আল্লাহ হেদায়েত দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। শেখ, এখানে যে ভাই প্রশ্ন করছিল, যেখানে আপনারা বলছেন যে কবিরাজ তাদেরকে গায়েব জানিয়েছেন জিনের মাধ্যমে, এই ধরনের জিনের না মাধ্যমে না যে, না, জিনেরা জি গায়েব এটা, জানেন। জি জিনেরা জাযাকাল্লাহু খাইর। একটা সত্য 199টি মিথ্যা লাগায় তাতে। কথা বোঝা গেছে না? যেমন হাদিসে রয়েছে। সুতরাং জিনদের সহযোগিতা নিয়ে গায়েব জানার কথা বলা, এরা ওই জন্য বললাম তো যে শিরকি আকীদার এই মহিলা, কবিরাজ নিয়ে অবশ্যই শিরকি বেদাতি আকীদা, পথভ্রষ্ট। জি, আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। মোটেই জায়েজ নয় তাদের কাছে যাওয়া। জাযাকাল্লাহু খাইর। এরপর যা প্রশ্ন করবেন আরিক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি। বলেন। তো শেখ, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন কোনো হানাফি মসজিদে যাই নামাজ পড়তে, তখন দেখা যায় যে ইমাম যখন ভুল করে, তখন যখন সাহু সিজদা দেয়, তখন তারা অনেক সময় হানাফি নিয়মে সাহু সিজদা দেয়, অর্থাৎ শেষ বৈঠকে বসে একবার তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরে আহ, আহ, দুইটা সিজদা দিয়ে উঠে আবার তাশাহুদ দরুদ পড়ে। তো এই ক্ষেত্রে শেষ বৈঠকে ইমাম দুইবার তাশাহুদ পড়ে, তো এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা কি ওরকম দুইবার তাশাহুদ পড়বো শেষ বৈঠকে? এই মর্মে যে জাযাকাল্লাহ যে খাইর শেখ। হাদিস তারা দলিলে পেশ করে জয়ীফ, আর তাদের আসলে সহি জয়ীফের জ্ঞানটাও নেই, আর মজহাবের অধিকাংশ মাসলা মাসাইল জয়ীফ হাদিস উপর নির্ভরশীল, যার ফলে আমল করে। যেহেতু আমাদের কাছে মূলনীতি হচ্ছে যে চার মজহাবের প্রত্যেক মজহাবের অনুসারীদের পিছনে সলাৎ হবে, তারা মুসলিম। হানাফির পিছনে অন্যদের সলাৎ হবে, শাফির পিছনে অন্যদের সলাৎ হবে, মালিকের পিছনে হবে, হাম্বলির পিছনে হবে, আহলুল হাদিসের পিছনে হবে। যখন আমরা সালাফিরা এই আকীদায় বিশ্বাসী, তাহলে তাদের ইমামের অনুসরণ করতে হবে। তারা যদি ভুলও করে, ভুল করে বা সহি শুদ্ধ আমলের খেলাফও করে, তাদের অনুসরণ করে ওইভাবে দুই তাশাহুদই পড়েন। তাশাহুদ তো পড়লেন, দুই তাশাহুদ পড়েন, আর তারপরে আপনার এক এক সালামের মাঝখানে, দুই সালামের মাঝখানে যে তারা করে, সেটা করছে, সেটাই করেন। আপনার সালাত হয়ে যাবে। তারা জানার সুযোগ আছে, তারপরে সহিটা জানলো না, আমল করলো না, তারা গুনাহগার। জি, আপনি তার অনুসরণ করবেন, বিরোধিতা করবেন না সালাম ফিরা পর্যন্ত। সালাম ফিরার পরে যখন মোনাজাত ধরলো, না না না, অবশ্যই এই বেদাতে, তখন আর অনুসরণ নেই। কারণ আপনার ইমাম সে তকবীরে তাহরিমা থেকে সালাম ফিরা পর্যন্ত, সালাম ফিরা হলে আপনার ইমাম নয় সে। আপনার জন্য তার অনুসরণ বেদাতের ক্ষেত্রে বা সুন্নতের খেলাফ কাজে জায়েজ নয়। আপনি তসবিহ তাহরিজ জিকির আজকার করেন বসে পারলেন, আর যদি দেখেন যে এরা বেদাতি মোনাজাত ধরবে, তো সেখান থেকে কেটে পড়েন আপনি। জি, কথা বোঝা গেছে? জি। জাযাকাল্লাহু খাইর। এই পর্যায়ে প্রশ্ন করবেন ইনামুল হক, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্ন হলো সকাল সন্ধ্যার দোয়ার ব্যাপারে, জিকিরের ব্যাপারে আর কত কি। বলছেন? আহ, আমাদের এখানে তো নামাজ আজানের ওয়াক্ত হওয়ার প্রায় আধা ঘন্টা পরে ফজর
আজান নামাজ আরম্ভ হয়, আর আসরের কোন নামাজ দেশ আরম্ভ থেকে হয়। বলছেন? আপনি কোন কোন দেশ এলাকা থেকে? থেকে বলছেন একটু মেনশন করে প্রশ্ন করুন, ইনশাআল্লাহ। সেটা আমি বারবার বলছেন। লন্ডন থেকে বলছি, নামুল হক, লন্ডন থেকে। আচ্ছা আচ্ছা, বলেন। জি। আমার প্রশ্ন হলো সকাল সন্ধ্যা জিকির সম্পর্কিত। হুম ফজরের ওয়াক্ত হওয়ার আধা ঘন্টা পরে আমাদের নামাজ হয়, এবং আসরের ওয়াক্ত হওয়ার প্রায় ঘন্টাখানেক পরে নামাজ হয়। তো আমি যদি হুম ওয়াক্ত হওয়ার পরেই সুন্নত করে মসজিদে যখন যাই, তখন যদি যাওয়ার পথে সকাল সন্ধ্যা জিকির করা আরম্ভ করি, তাহলে কি জিকির হবে নাকি নামাজের পরে করতে হবে, আরম্ভ করতে হবে? না, ওই নামাজের পরের জিকির গুলো যেহেতু সালাতের সাথে রিলেটেড, সেগুলো সালাতের পরের সাথে, বাদাল মাকতুবা ফরজ সালাতের পরে, সেগুলি আগে করতে পারবেন না। আপনি অন্য জিকির করেন, কালেমা তাওহীদ 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অথবা অন্য আম জিকির পড়বেন, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি শত শত বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়বেন, এগুলোতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি সালাম ফেরার পর যে জিকির আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতা সালামুকা সালাম তাবারাকতা ইয়াল জালাল ওয়াল ইকরাম, আয়াতুল কুরসি ইত্যাদি, সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলো, তারপর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, কালিমাত তাওহীদ 100 বার পুরা করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এগুলো পড়ে নেবেন আপনি নামাজের আগে, এটা জায়েজ নয়। বুঝতে পারছেন? জাযাকুমুল্লাহ। যেগুলো আম জিকির, অনির্দিষ্ট সময় জিকির, সেগুলি আপনি যে কোনো সময় করতে পারেন। আপনি জি, সালাতের আগে পরে, রাস্তাঘাটে, সব জায়গায় করতে পারেন আপনি। আর যেগুলো সালাতের সাথে সম্পর্কিত, সেগুলো সালাতের পরেই করতে। প্রশ্ন করবেন এমডি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সম্মানিত শাহেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, শাহেখ, আমি কলকাতা থেকে বলছি। বলেন। শাহেখ, আমি অনলাইনে অ্যামাজনের মাধ্যমে চারা গাছ বিক্রি করি। তো চারা স্টকে গাছ, চারা থাকে না। আমি তো গত সপ্তাহে এই মাসলাই হ্যাঁ কেউ জিজ্ঞেস শাহেখ, আমি করেছিল। আমার হুম। প্রশ্ন ছিল আর কি একটু অন্য ধরনের। তো হ্যাঁ। আপনি আর কি পরামর্শ দিয়েছিলেন যে স্টকে চারা না থাকলে আর কি কাস্টমারের সঙ্গে চুক্তি আগে না করে যদি মার্কেটে পাওয়া যায় তারপর চুক্তি করতে। তো হুম। আমি জানতে চাইছিলাম যে অ্যামাজনের সিস্টেম অনুযায়ী যে কাস্টমারের সঙ্গে তো আমি সরাসরি কথা বলতে পারবো না আর কি। ওই অ্যামাজন অ্যাপের মধ্যেই হয় আমার অর্ডারটি অ্যাকসেপ্ট করতে হবে, নতুবা ক্যান্সেল করে দিতে হবে। তো এখন যদি আমি এরকম করি যে অ্যাপস যখন কোনো অর্ডার, অ্যাপস এর মাধ্যমে শোনান, তাহলে আমি প্রশ্ন করি, অ্যাপস এর মাধ্যমে আপনি অ্যাকসেপ্ট করে নিলেন, আর হ্যাঁ তারপরে আপনি ম্যানেজ করে দিতে পারলেন না, তখন কি করণীয়? যে আমি এটাই বলতে চাইছিলাম যে যদি আর কি যে যখন অর্ডারটা আসবে তখন আমি মার্কেটে জিজ্ঞাসা করে দেখবো যদি যে এই চারাগুলি পাওয়া যাবে কিনা, যদি পাওয়া যায় তাহলে অ্যাকসেপ্ট করব, আর না পাওয়া হ্যাঁ, গেলে ক্যান্সেল করব। জি জি তাহলে জি, কি হ্যাঁ। সেক্ষেত্রে জায়েজ হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ওইটাই তো মার্কেট, আপনি জিজ্ঞেস করেন ওর মধ্যেই। আপনি এটা ধরেন আগে মার্কেটে জিজ্ঞেস করেন, বা অলরেডি আগে থেকে যদি আপনি মার্কেটের সন্ধান রাখেন, যে মার্কেটের সন্ধান এগুলো পর্যাপ্ত আছে, পরিমাণে আছে, আমি সাপ্লাই দিতে পারবো নিশ্চিত, তা দেন। জি, অনলাইন কাজগুলি সাধারণত এরকমই হচ্ছে। জি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন কামরুজ্জামান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শাইখ, জি, বাফুফে থেকে বলছিলাম। বলেন। থেকে একটা মাসলা জানতেছিলাম যে একদিন ফজরের সালাতে আমার পাশে একজন মুরব্বী তাশাহুদে যখন বসছি তখন আমার কাছে মনে হয়েছে তা সালাম ফিরানোর পরে মনে হচ্ছে যে সে বোধহয় ঘুমাই গেছে। তে হুম। তা আমি তখন ভাবলাম যে হয়তো ঘুমাইয়ে গেছে সে, তা আমি একটু জিকির গুলো একটু শব্দ করে পড়ছিলাম যাতে তার কানে পৌঁছায়। তো হুম। কিছুক্ষণ পরে দেখলাম যে আসলে সে ঘুমাই গেছিল। হুম। পরে হুম। সে এসে পারে তাশাহুদ আবার পড়ে সালাম ফিরাইছে বেশ খানিক পরে। তে আমার মাসলা না, জানা ছিল, তাকে কিছু বলিওনি আমি, উনি তে ওই ইমাম, বিষয়টা এখন জানা। ইমাম, আমার কথাটা বোঝেন, ইমামের সালাম ফেরার আগে আগে তিনি তাশাহুদ পড়েননি? সম্ভবত ঘুমাই গেছিল। আর যদি তার কারণ, একেবারে তাশাহুদ না পড়ে থাকেন, ওনার তাশাহুদ পড়ার সময় হচ্ছে ইমামের সালাম ফেরার আগ পর্যন্ত, কথা জি বুঝছেন? ইমাম সালাম ফিরে দেওয়ার পরে সচেতন হইল, জাগলো, আর তারপরে সে সালাম আত্মাহাত পড়তে লাগলো, তাহলে এটা যথেষ্ট নয়। হ্যাঁ, তাহলে যেহেতু সালাতের একটি রুকুন ফরজ হচ্ছে তাশাহুদ, আর তাশাহুদের দুটো দিকে, একটা বৈঠক তো করেছে, কিন্তু আত্তাহাত পড়েনি, সুতরাং তার নামাজ হবে না, পুনরায় সে নামাজ পড়বে, পুনরায় সে সালাত আদায় করবে। আর যদি বিলম্ব হয়ে থাকে, ধরেন বিলম্ব হয়েছে,
একটু ঘুমিয়ে গেছিল, আর তারপরে ইমামের সালাম ফেরার আগেই কিন্তু সে সচেতন হয়েছে। তারপর আত্মাহাতটা পড়া হয়েছে। দুরুদে ইখতলাফ হয়েছে, দুরুদ কেউ সুন্নাত বলেছেন, হানাফি মাযহাবে সুন্নাত, কারো কাছে ওয়াজিব, নামাজ বাতিল, কারো কাছে রুকুন, কিন্তু আত্মাহাতে কোনো ইখতলাফ নাই কিন্তু। আর তারপরে বাদুয়ায়ে মাসুরা সুন্নাত, সবার কাছে সুন্নাত, মুস্তাহাব, পড়লে ভালো, না পড়লে কোনো অসুবিধা নেই। তাহলে ওই যখন অন্যরা দোয়ায়ে মাসুরা পড়ছে তখন সে আত্মাহাত পড়ে নিতে পারলো সালাম ফেরার আগে, তাহলে সালাত হয়ে যাবে, তাহলে সালাত হয়ে যাবে। কিন্তু সালাম ফেরার পরে জাগ্রত হইলো, তারপর দিশারি ইমাম তো সালাম ফিরে দিয়েছে, এখন আত্মাহাত পড়া শুরু করলো, না, নামাজ বাতিল, নামাজ হবে না। জি, এখন আর তার জামাত নাই, জামাত শেষ হয়ে গেছে। জাজাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন আইয়ুব কাজী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাহেক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাহেক, আমি বাংলাদেশ গোপালগঞ্জ থেকে বলতেছিলাম। মাশাআল্লাহ, বলেন। শাহেক, আমি এই অল্প বয়সে আমি একটা মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাই। তা মাশাআল্লাহ, আমাদের যে আল্লাহ তৌফিক দিক, আমানত আদায় করা তৌফিক দিক। জি। শাহেক, এখানে একটা বিপত্তি ঘটছে, সেটা হচ্ছে আমাদের যে ইমাম ছিল তিনিও মোটামুটি এই সহিহ আকীদা সম্পর্কে মোটামুটি ধারণা ছিল। তা হুম উনিও অনেক বিদআতের মধ্যে জড়িত। পরে হুম আস্তে আস্তে উনি সহিহ দিকে আসতেছিল। তা হুম মসজিদ যখন ছাদ হয়ে যায় এবং আপনার পিলার টিলার সবকিছু কমপ্লিট, এই মুহূর্তে মহল্লাবাসী পুরোপুরি জানতে পারে যে আমরা এই সহিহ আকীদা অর্থাৎ আহলে হাদিস। হুম। তখন তারা আমাদের ব্যাপক বিরোধিতা করতে শুরু করে, বিশাল অনেক মারামারি গ্যাঞ্জাম, মানে রক্ত বই দেবে এরকম কথাবার্তা বলা শুরু করে। আল্লাহ হেফাজত করুক, তাদের তারপরে অনিষ্ট। জি সাহেব, তারপরে যখন এই শবে বরাত নিয়ে একটু বিরোধিতা করলাম যে শবে বরাত বলে এরকম কিছু নাই, আর হুম বিশেষ করে ফরজ সালাতের পর এই যে সম্মিলিত মোনাজাত, আর এদের মনে করেন যে আকিদা ভ্রষ্ট পুরোপুরি, আর শিরকে আকিদা। আপনার হয়তো জানা আছে যে আমাদের এই গোপালগঞ্জ পীরের এলাকা, তো এরা হুম সবাই বেশিরভাগই পীরপন্থী। তো হুম এই হুম মুহূর্তে আমরা ত্যাগ করতে বাধ্য হয়েছি, মানে প্রচুর গ্যাঞ্জাম ফাসাদ সৃষ্টি হচ্ছে। হুম হুম এখন এই প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে ইমাম ছিল তিনি ওই দাম্মামে আছে, এখন উনি চলে গেছে এখান থেকে। আমি হুম বলছি যে শাইখের সাথে একটু সুযোগ হলে কথা বলবেন। তো উনি বলছে হুম হ্যাঁ ভাই, সুযোগ হলে ইনশাল্লাহ কথা এখন প্রশ্ন হচ্ছে শাইখ, আমি তো ওই যে 7 পর্যন্ত করছিলাম, তারপরে চলে আসছি মসজিদ থেকে বের হয়ে। তা এখন ওই আমরা নিয়ত ছিল যে সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য। এখন হুম। ওইখানে তো প্রচুর শিরক বিদআত মসজিদে, এখন এর জন্য কি আমরা কোনো ধরনের পাপের শিকার হব শাইখ? এই বিষয়টাই প্রশ্ন ছিল। আল্লাহ কোরআনে কারিমে বলছেন সূরা বাকারার শেষ আয়াতে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, মানুষকে ক্ষমতার বাইরে আল্লাহ দায়িত্ব চাপান না। তো আপনাদের ক্ষমতায় সেই মসজিদ রক্ষা করা সম্ভব ছিল না, বা সম্ভবপর হয়নি। যদি এমনটা হয় যে আপনারা পারতেন না সেটা সামলাতে, সেই জন্য ঝগড়া বিবাদ আর মারামারি দ্বন্দ্ব এড়াতে সেখান থেকে কেটে পড়েছেন, তাহলে জায়েজ কাজ করেছেন, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে? আর যারা যেসব বেদাতিরা এখন সে মসজিদ দখল করেছে, তারা কি করবে না করবে রবের কাছে তারা জবাব দেবে, তারা তাদের জবাব দেবে। আর যদি আপনার পক্ষে সম্ভব হইতো বা সম্ভব হয়, এমনটা হয় যে সম্ভব আমাদের পক্ষে মসজিদ রক্ষা করা, বেদনা ফিতনা ফাসাদ কলহ বিবাদ মারামারি কোনো হয়তো কিছু হবে না, ইনশাআল্লাহ দলিলের জোরে এবং আইনের জোরে, দেশে আইন আছে, আমরা সেই মসজিদের হেফাজত করতে পারবো, তাহলে সেখান থেকে পিছপা হওয়া জায়েজ হবে না তখন। আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি অবস্থাটা এমনই থাকে যে আপনি নিরুপায় ছিলেন, তাহলে ছেড়ে দিয়ে এসেছেন, ভালো করেছেন, কারণ শিরক বিদআতের সমর্থন করা জায়েজ নয়। যেখানে আপনি হক প্রতিষ্ঠা করতে পারছেন না সেখান থেকে সরে যাবেন আপনি। জি, আল্লাহ হেফাজত করুন। আমিন। প্রশ্ন করবেন বিলকিস খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। স্যার, আমি ইন্ডিয়ার রায়গঞ্জ থেকে বলছি। হুম হুম আমার প্রশ্নটা হচ্ছে সলাৎ বিষয়ক। আহ ফরজ সলাতের পরে দোয়া করা কি বাধ্যতামূলক? দোয়া না করলে কি গুনাহগার হতে হবে? দোয়া মানে হাত তুলে দোয়া? হ্যাঁ, হাত তুলে।
হাত তুলে দোয়া ফরজ সালাতের পরে জামাতবদ্ধ তো নেই বিধাত, একা একা মাঝে মাঝে করলে জায়েজ, নিয়মিত একা একাও যদি করে হাত তুলে দোয়া ফরজ সালাতের পরে সেটিও বিধাত। বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে কারোতে প্রমাণিত নয়। এখন ফরজ সালাতের পরে করণীয় কি? করণীয় জিকির, দোয়া নাই, আজকার। দোয়া নাই, সেটি হচ্ছে জিকিরের জায়গা, আর দোয়ার জায়গা সালামের আগে। হ্যাঁ, সালামের আগে আত্তাহাত পড়লেন, দরুদ পড়লেন, তারপরে দোয়া করেন। হ্যাঁ, যে কোনো দোয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহু ইন্নী আউযু মিন আযাবিল কবরে, চারটি পাঁচটি বিষয় থেকে আশ্রয় কামনা করে, আর তার আল্লাহু ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ইত্যাদি। তারপরে যে কোনো দোয়া। ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবাহু ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সময়টাই, সালাম ফেরার আগে আত্তাহিয়াত দরুদ যখন পড়া হয়ে গেল, তখন তুমি যাচ্ছা করো, বা যে কোনো মুসল্লি যেন আল্লাহর কাছে চাই কামনা করতে থাকে, আজা বলে যেটা তার পছন্দনীয়, ব্যাস জায়েজ কাজ হইতে হবে দিন দুনিয়া। আর সেজদায় দোয়া কবুল হয়। তা দোয়ার জায়গা সেজদার ভিতরে নামাজের মধ্যে, আর আত্তাহাতের পরে, সালাম ফেরার আগে। আর সালাম ফেরার পরের ক্ষেত্রটি হচ্ছে আজকার, জিকির আজকার ক্ষেত্র, ওই জন্য ইস্তেগফার করবেন। আর যেসব জিকির আজকার গুলি হাদিস দ্বারা প্রমাণিত, এই মর্মে আপনি পড়েও নিতে পারেন, অথবা আমাদের বিস্তারিত আলোচনা আছে আছে নামাজের পরে ফরজ, নামাজের পরে জিকির আজকার, সব বিস্তারিত আলোচনা আছে, সেখান থেকেও জ্ঞান অর্জন করতে পারে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন সুন্নত মোতাবেক, এবং বেদাত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন। মাঝে মধ্যে একাকী সালাত, মহিলারা তো একাকী সালাত আদায় করছে, মাঝে মধ্যে দোয়া করে হাত উঠিয়ে কোনো অসুবিধা নেই, জায়েজ আছে, প্রয়োজন আছে, যে কোনো সময় দোয়া করা যেতে পারে। তার মধ্যে একটি সময় হচ্ছে সালাম ফেরার পরে, নেক আমল করলাম, তারপরে একটু হাত উঠিয়ে জিকির আজকার করে একটু হাত উঠিয়ে দোয়া করলাম, কোনো দোষ না। সেটা ফরজের পরে হইতে পারে, সুন্নতের পরে হইতে পারে, কিন্তু নিয়মিত বাঁধা ধরা একেবারে শুরু করে দেবেন না। জি। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন সিরাজুল এসকে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেরালা থেকে বলছি শেখ। মাশাআল্লাহ, বাঙালি কেরালাই, চলো। কেরালায় হম, কাজে এসেছি। কাজে আল্লাহ বরকত দিক, আল্লাহ হেফাজত করুক। চীনে থেকে বাঁচার পদ্ধতি একটু জানতে চাচ্ছি। কিসের? চীন। জিন? জি হ্যাঁ। কেন, জিন কি করছে? চীনে জিন তো মানুষকে ভয় পায়। চীনে চীন মানুষকে ভয় পায়, কিন্তু মানুষকে ভয় দেখাচ্ছে বলছে এরকম। মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষের ধরিছে, দুর্বলতা পেয়েছে। মানুষকে ধরিছে। মানুষ, মানুষের কোন দুর্বলতা পেয়েছে, ছিদ্র পেয়েছে, সেজন্য ভয় দেখাচ্ছে। কিছুই করতে পারবে না। মুমিন ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সালাতের পরে জিকির আজকার করে, সকাল সন্ধ্যার জিকির আজকার করে সুন্নতি, আর তারপরে বাড়িতে কাবিরা গুনাহ নেই, বাসায় কাবিরা গুনাহ নেই, নাপাক হয়ে দীর্ঘ সময় নামাজের সময় নাপাক হয়ে পড়ে থাকে না, তাকে জিন কখনো তার ক্ষতি করতে পারবে না, এবং স্থায়ী হতে পারবে না তার কাছে জিন কোনো অনিষ্ট করার জন্য। কষ্ট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু জিন লাঞ্ছিত হয়ে, ধিকৃত হয়ে পলায়ন করবে। বাড়িতে বাসাতে যেখানে আছেন সেখানে সূরা বাকারা নিয়মিত পড়ার চেষ্টা করবেন অতিরিক্ত। ইন্নাশ শায়তানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী ইউকরা ফীহি সূরাতুল বাকারা, যেই বাড়িতে সূরা বাকারা নিয়মিত পাঠ হয় সেখান থেকে শয়তান পলায়ন করে, টিকতেই পারে না। জিকির আজকার করলে শয়তান, জিন শয়তান ভয় করবে। সূরা জিনে রয়েছে যে জিনেরা প্রথম মানুষকে ভয় করত, তারপরে যখন দেখলো যে আরে যাদেরকে ভয় করছি এরাই তো আমাদেরকে ভয় করে, আর আমাদের জন্য এরা কিছু উৎসর্গ করছে, বলিদান করছে, আমাদেরকে সন্তুষ্ট করার জন্য কিছু বনে জঙ্গলে নদী নালাতে ফেলে যাচ্ছে, যে জিন খুশি হবে তো আমাদের ক্ষতি করবে না। তখন তারা মানুষকে ভয় দেখানো শুরু করলো। তাহলে বোঝা গেল জিনের সাহস বেড়েছে শিরকের কারণে, আল্লাহর জমিনে শিরকের কারণে। জিনের সাহস বেড়েছে বেদাতের কারণে, জিনের সাহস বেড়েছে বিভিন্ন কাবিরা গুনার কারণে, হারামে লিপ্ত থাকার কারণে, নাপাক হয়ে থাকার কারণে। আর বেশি রাগান্বিত হবেন না, রাগকে কন্ট্রোল করে। রাগের সময় জিন আবার অ্যাটাক করে। হ্যাঁ, রাগকে দমন করার চেষ্টা করবেন, আল্লাহ হেফাজত করুন। জি। আর নিয়মিত জিকির আজকার করবেন, ফরজের পরে সুন্নত নফল, ইনশাআল্লাহ জিন পালিয়ে যাবেন। প্রশ্ন করবেন আলমগীর, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। মুর্শিদাবাদ ধুলিয়ান থেকে বলছি। হুম, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে কবরস্থানে যে আমরা মাটি টাটি দিচ্ছি, তো এই বাঁশের ঝাড়গালা বেরিয়ে যাচ্ছে। তো হুম। আমরা শুনেছি তো মানে কবরস্থানে হাঁটা হয়ে যাবে না। তো সেই বাঁশগালা মানে বিক্রি করা হচ্ছে, তো ওই কবরস্থানের উপরে চলাফেরা করে বাঁশগালা কাটাকুটি হচ্ছে। তো ওই বাঁশগালা মানে ফালাইটি করেই মানে কবরস্থানটাকে ঘেরা হচ্ছে। আর কবরস্থানে মানে 30 বছর মতন হেয়ালো লাগছে মাটি দেওয়া দেওয়ার উপরে, আবার ফের মাটি দিয়ে আবার ফের মানে মাটি দেওয়া চালু করেছে। তো এই বিষয়ে একটু জানতে চাইছি। কবর মাটি দিয়ে আবার তারপরে কবর দেওয়া। হ্যাঁ জি। জি। আর হ্যাঁ। ওই কবরস্থানের ওই বাঁশগালা মানে যে উম, কাটে ওই করে জাপটি করে আবার ঘেরা দিচ্ছে আর কি, মানে যাতে শিয়াল টিয়ালে মানে কবরস্থানকে নাই গুদাম করে দেয়। কবর কবর যদি পুরাতন হয়ে যায়, হাড় হাড্ডি হয়ে গেছে, তাহলে আর শীতকালে কি করবো তার? আর কবর গুলো বসে যাচ্ছে সেই জন্য সেগুলোর মাটি দিচ্ছে না, কবর উপরে মাটি দিয়ে আবার তারপর কবর দিচ্ছে জায়গার অভাবে? কোনটা করছে? জায়গা হুম। তো শুনছেন ডুবে না আমার যাওয়ার কথা? কারণে ওই জি হুম। ওই ওপরে মানে যে মাটিটা মানে কবরস্থান আগে ধোয়া হয়ে গেছে অলরেডি, মানে মোটামুটি 30 বছর হয়ে যাবে এক একটা কবর। ফুল তা হয়ে আবার গেছে? ওর উপরে কবর কবর ফুল হয়ে গেছে, জায়গা নেই আর? কবর ফুল, কবর ফুল হয়ে যায়, জায়গা নেই, মানে সাইডে এমনি জায়গা আছে তো ওগুলো ডুবে আছে, মানে বর্ষা সিজনে মাটি দেওয়া হয় না। তো সেই জন্য ওর উপরে মাটি ফেলে আবার তারপরে কবর দিবে, এটাই? জি জি জি। যদি জায়গার অভাব না থাকে, গ্রাম অঞ্চল হয়, জায়গার অভাব নাই, তাহলে এটা করা ঠিক নয়, বুঝছেন? বিনা কাজ আল্লাহর জমিন পড়ে আছে, আল্লাহর জমিন কবরস্থান, নতুন কবরস্থান, হ্যাঁ, গোরস্থান খরিদ করবে। আর মানুষরা নিজের গরজে, হ্যাঁ, নিজের নিজের আত্মীয় স্বজন মারা যাবে তাদের গরজে তারা তাতে দান করবে, এখানে জাকাতের পয়সাও লাগানো জায়েজ নয়। জি। আর যদি দেখা যায় যে শহরের জায়গা অনেক দাম বেশি, আর শহরে জায়গা পাওয়াও যাবে না, কাছে অনেক দূর যেতে হবে, তা সেটা বড় মুশকিল হবে শহরবাসীর জন্য, তাহলে তখন তার উপরে যেগুলো পুরাতন কবর হয়ে গেছে 30 বছর 40 বছর, সেই কবরগুলির উপরে মাটি দিয়ে, বেশি করে মাটি দিয়ে, আর তারপরে তখন তারপর কবর দিলে দিতে পারে। আল্লাহ তাআলা আলম। জি। আর কবরের কবরস্থানে যেখানে কবর হয়ে গেছে সেখানে ঘাস পাত এমনি কাটা বন জঙ্গল সাফ করার কোনো প্রয়োজন নেই। একমাত্র আশেপাশে বাড়িঘর আছে, আর সেখানে সাপ সাপ বিচ্ছুর জঙ্গল হয়ে যাবে। আর সাপের অনিষ্ট থেকে বাঁচার জন্য যদি করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এমনি বন জঙ্গল সাফ করবো, সাফ সুতরা করবো কবরকে, সেই জন্য কবর উপর চড়তে যাবে না, মোটেই যায় না, এগুলো ঠিক নয়। বাঁশ হয়ে গেছে, বাঁশের একটা মূল্য আছে। আর বাঁশগুলি যদি কাটতে চাই, আল্লাহ তাআলা আলম, তো যথাসাধ্য কবর পরে যেন পা না দেয়, কবর পরে হাঁটাহাঁটি না করে, কারণ কবর পরে হাঁটাহাঁটি, কবরকে দোলন করা জায়েজ নয়, নিষেধ আছে হাদিসে। সুতরাং এগুলো করবে না, কিন্তু যদি সতর্কতার সাথে সেগুলো কেটে নিয়ে কবরস্থানের কাজে, কবরস্থান ঘেরার কাজে লাগাক, অথবা অন্য কাজে লাগাক, কবরস্থানের উন্নতি করবে, তো আল্লাহ আলম জায়েজ হতে পারে। জি। আল্লাহ তাআলা আলম, আল্লাহ ভালো জানেন। জি। জাজাকাল্লাহ খায়ের। হ্যাঁ, প্রশ্ন করবেন এস কে শাকিল, সরি, এইচ কে শাকিল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। জি জি, মালয়েশিয়া থেকে বলছিলাম। মালয়েশিয়া, মাশাআল্লাহ, বলেন। জি শায়েখ, আমি তো আপনার ওই প্রবাসী, এখানে আপনার নাইট শিপ আর হচ্ছে ডে শিপ, এক সপ্তাহ নাইট এক সপ্তাহ ডে। হুম। তো নাইট আমার জন্য ফজরের সালাদটা পড়তে একটু কষ্ট হয়ে যায়, রাত দেখা গেছে রাত 3টা 4টা 2টা বাজে। সেক্ষেত্রে বাসায় এসে খাওয়া দাওয়া করে মানে ফ্রেশ হয়ে শুইতে শুইতে ইয়ে হয়ে যায়, লেট হয়ে যায়। আর ফজরের রক্ত এখানে আপনার 6টা 2-3 শুরু হয়, সূর্যোদয় হয় 7টা 10-এ। তো আমি হুম। আসলে মানে 3টার দিকে ফজর সালাত আদায় করে শুয়ে থাকবো, নাকি পরবর্তীতে সকাল যখন ঘুম ভাঙে তখন সালাতটা আদায় করবো আর কি? হুম। এখন সালাত মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, আর আপনি আপনার শরীরের দিকে খেয়াল রেখে, আপনার ঘুমের দিকে খেয়াল রাখে, সেটাকে প্রাধান্য দিয়ে 1 নম্বরে আমার ঘুম ঠিক রাখবো আর তারপরে সালাতের টাইম টেবিল সেট করবো, এটা কি চলবে? মোটেই জায়েজ নয়।
আল্লাহ হেফাজত করুক। আপনাকে আমি পরামর্শ দিচ্ছি এবং শরীয়তের মশলাও বলছি। আপনি ডিউটি করছেন, এটা দুনিয়া, রাত্রে 3টে 4টে আসছেন, 6টার সময় ফজর হবে। ফজর, প্রথম কথা, ফজরের আউয়াল ওয়াক্ত না হওয়ার আগে, মানে আজানের সময় হয়নি, শুভ সাদেক, তার আগে কোন সালাত জায়েজ নেই। ফজর কেন, কোন সালাত, মাগরিব জায়েজ নেই। 2-3 মিনিট আগে কেউ যদি মাগরিবের নামাজ পড়ে নেয় বা শুরু করে দেয়, সে নামাজ হবে না। নামাজের টাইমের আগে কোনো নামাজ হবে না। জি। আর নামাজের টাইম পার হওয়ার পরে নিরুপায় ব্যক্তির হবে, যার উপায় আছে তার হবে না, বা নিয়মিত বদ অভ্যাস করে নিলে হবে না। তাহলে এই ক্ষেত্রে আপনি 3টা 4টার সময় অথবা 6টার সময় আউয়াল ওয়াক্ত, নামাজ কখন জামাত দাঁড়াচ্ছে সেটা দেখার বিষয় নেই, কিন্তু আজানটা কখন হচ্ছে, যখন আজান হচ্ছে তখনই যদি জামাতে নাও যেতে পারেন আপনি, তখনই আপনি 2-2-4 রাকাত পড়ে নিলেন আর শুয়ে গেলেন, তবু অন্তত কাবিরা গুনাহ থেকে, বড় কাবিরা গুনাহ থেকে বেঁচে গেলেন। আপনি বেনামাজি না, আপনার মধ্যে সে মুনাফিকির লক্ষণ নেই। তবে গাফিলতি আছে যেন আল্লাহ রাব্বুল আলামিন, বা অপারগতা আছে, আল্লাহ যেন মাফ করে, আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাইবেন, আল্লাহর ওর কাছে সুধারণা রাখবেন। আর যদি সেটা না হয় যে আপনি জাগতে পারলেন না, জেগে থাকতে পারলেন না, আপনি ফজর হওয়া পর্যন্ত, 6টা পর্যন্ত, 3টায় খাওয়া দাওয়া, নাইট ডিউটি করে আর শুয়ে পড়লেন, তাহলে আপনার কিছু করণীয় আছে। আপনি অ্যালার্ম লাগিয়ে রাখবেন, হ্যাঁ, রিপিট অ্যালার্ম লাগিয়ে রাখবেন, একবার না কয়েকটা, 5 মিনিট 10 মিনিট পর পর লাগিয়ে রাখবেন, যে যাতে করে আমি সূর্য ওঠার আগে ফজরটা পড়ে নিতে পারি। মসজিদে যদি যেতেও না পারেন, খুব ক্লান্তি অথবা ঘুমের চাপ, উঠে উজু করে আপনি সালাতটা আদায় করে টাইমে, এর জন্য যথাসাধ্য আপনার প্রচেষ্টা থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন, এই চেষ্টা আপনার অবশ্যই থাকতে হবে। এতে যেন কোনো গাফিল, আপনি অ্যালার্ম লাগালেন না আর আপনি ঘুমিয়ে গেলেন, ভাবলেন যে আচ্ছা ঠিক আছে, যখন পাক শাকের জন্য সকাল 10টায় উঠবো তখন ফজর পড়ে নেব, না, গুনাহগার আপনি, গুনাহগার। আপনি অ্যালার্ম লাগিয়েছেন, প্রতিদিন আপনি অ্যালার্ম লাগিয়ে ঘুমাবেন, রাত 3টায় ঘুমাচ্ছেন, 3 ঘন্টা পরে। আমাদের এখন সৌদি আরবে দামামে এত রাত ছোট হয়ে গেছে যে আমরা 12টার আগে সাধারণত ঘুমানো হয় না। 12টায় ঘুমালে ফজরের আজান, হ্যাঁ, 3:15 3:30 হয়ে যায়, 3.5 ঘন্টা। যে তাহাজ্জুদ পড়বে তার কি হবে, তা তো 2.5 ঘন্টা ঘুম হয়নি। কিন্তু আমরা সকালবেলা ফজর পড়ার পরে ঘুমকে, বা বাকি ঘুমটাকে পুরা করতে হয়। কথা হচ্ছে, যার কাছে আখেরাত মুখ্য উদ্দেশ্য হবে, জান্নাত মুখ্য উদ্দেশ্য হবে, জাহান্নাম থেকে রক্ষা পাওয়া হচ্ছে 1 নম্বর আমার জীবনের টার্গেট, আর তারপরে দুনিয়ার ঘুম, দুনিয়ার খাওয়া দাওয়া, দুনিয়ার চলাফেরা, দুনিয়ার আয় উপার্জন, সেই ব্যক্তির জীবন আলাদাই হবে, আলাদাই জীবন হবে। আখেরাত তো ঠিক রাখতে হবে, আমার ঘুম পরে। সুতরাং আপনাকে পরামর্শ দেবো, হয় আপনি অ্যালার্ম লাগিয়ে ঘুমান, শক্ত অ্যালার্ম, একাধিকবার অ্যালার্ম লাগান, আর উঠে আপনি সালাত পড়ার চেষ্টা করবেন। মাঝে মধ্যে পারলেন না, মাঝে মধ্যে পারবেন আপনি, হ্যাঁ, যদি না পারেন, তারপর অ্যালার্ম যে কখন বন্ধ করে দিচ্ছেন আপনি দিশেই পাচ্ছেন না, তাহলে আল্লাহ মাফ করবেন, যে বান্দা আমার চেষ্টা করেছিল কিন্তু উঠতে পারেনি। আপনি অ্যালার্ম লাগাবেন না, আর একসাথে 5-6 ঘন্টা একটানা ঘুমিয়ে নি, কারণ ঘুমটা মাঝখানে ডিস্টার্ব হলে আবার 1 ঘন্টা আমার লস যাবে। সেই জন্য রাত 3টায় ঘুমালেন আর সকাল 9টায় উঠবেন বা 10টায় উঠবেন, আর তারপরে পড়বেন, অথবা জোহরের সময় আপনি ফজর পড়বেন, এটা হারাম, জায়েজ না, কাবিরা গুনাহ। আল্লাহ তৌফিক দান করুন এবং ইমানে আল্লাহ বল দান করুন, ইমানের শক্তি দান করুন। আল্লাহর আমার কাছে সবসময় আল্লাহর কাছে শক্তি চাইবেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। যার যে চেষ্টা থাকে আল্লাহ তাকে তৌফিক দিয়ে থাকবে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। দুনিয়ার জন্য চেষ্টা চালিয়ে সাধারণ মানুষের কত এগিয়ে চলে যাচ্ছে, ফকিরের ছেলে, গরিবের ছেলে, হ্যাঁ, সে আপনার ধনকুপ হয়ে যাচ্ছে, কিছুই ছিল না তার। যেই ব্যক্তি ফুটপাতে ঘুরে বেড়াচ্ছিল সেই ব্যক্তি নেতা হয়ে বসে আছে, রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে বসে আছে। এটা অশিক্ষিত সন্তান, রিক্সাওয়ালা সন্তান গিয়ে বড় অফিসার হয়ে বসে আছে। হ্যাঁ, তো কথা হচ্ছে যে দিনের ক্ষেত্রে যে চেষ্টা চালাবে, অবশ্যই আল্লাহ তাকে তখন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি রাস্তা দেখাবো জান্নাতে, অবশ্যই সেটা আল্লাহ সহজ করে দেবে। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং সমস্ত গাফিলতি থেকে আমাদেরকে মুক্তি লাভের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন এসকে আসগর, আপনি প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সে কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। যে আমি সৌদি আরব রানিয়াতে আজগার বলতেছি। মাশাআল্লাহ, বলেন। যে আমার প্রশ্ন হচ্ছে যে কোনো দেশের সরকার যদি মানে জনগণের উপর যে জুলুম করে, তো জনগণের সেক্ষেত্রে করণীয় কি? যে এইটাই নবী আমার প্রশ্ন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ জুলুম করে তোমাদের উপর, এমন নেতারা আসবে যারা জুলুম করবে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে অস্ত্র নিয়ে বেরিয়ে যাও। হ্যাঁ, আর দুই দিকে মুসলিম মুসলিম মুসলিমকে কোন করো, মুসলিম নিধন করো, বরং ফাসবেরু, ধৈর্য ধারণ করো, সবর করো, হাত্তা তালকাউনি আলাল হাউজ, কতদিন সবর করতে হবে? হাত্তা তালকাউনি আলাল হাউজ, হাউজে হাউজে কাউসার আসা পর্যন্ত, হাসরের মাঠ পর্যন্ত। এই নয় যে 2 4 5 বছর, হ্যাঁ একটা টার্ম সবর করো, তারপরে দেখা যাবে ওদেরকে দেখবো, না 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 না, এসব বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসবিরু, সবর করো, ধৈর্য ধারণ করো, হাত্তা তালকাউনি আলাল হাউজ, হাউজে কাউসারে আসা পর্যন্ত। যে সারা জীবন সবর করতে হবে। কেন, জুলুম অত্যাচার হয়নি ওমাইয়াদের আমলে? সাহাবায়ে কেরামদের উপর জুলুম অত্যাচার হয়নি? হাসান হোসেনের সাথে অবিচার হয়নি রাদিয়াল্লাহু তাআলা আনহু? অন্যান্য আর সাহাবায়ে, আব্দুল্লাহ বিন জুবাইর জুলুম অত্যাচার হয়নি? হাজ্জাজ বিন ইউসুফ এসে মক্কা আক্রমণ করেনি? তো জুলমের ইতিহাস তো খুব প্রাচীন ইতিহাস, যুগে যুগে জুলুম হয়েছে। আল্লাহ রাব্বুল হেফাজত করুন। কাবিল যখন হাবিলকে মারতে চাইলো, তখন কি হাবিল বলেছিল আমিও তোকে মারবো, তুই মারবি আমি মারবো? না, বলেছেন যে লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাক লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইক, তুমি যদি আমাকে খুন করতে এগিয়ে আসো, আমি কিন্তু আমার হাত বাড়াবো না, আমি তোমার দিকে হাত উঠাবো না, তোমাকে আমি মারবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল, আমি আল্লাহকে ভয় করি। তুমি জুলুম করো সেদিন আমিও জুলুম করবো, তুমি সীমা লঙ্ঘন করছো আমিও সীমা লঙ্ঘন করবো, না মোটে না। তাহলে সমাধান খুব সহজ। আল্লাহ হেফাজত করুন। জি। আমিন। প্রশ্ন করবেন এমডি জাহিদ হাসান, আপনি প্রশ্ন করুন। সালাম আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি জি, বলছি বাংলাদেশ থেকে। জি শাহেখ, বলেন। আমার প্রশ্ন ছিল যে আমার বাবা মার হজ করার মতো সামর্থ্য ছিল, তখন তারা হজ করে নাই, মানে পরবর্তীতে করবে এটা চিন্তা করে। হুম, জি। এখন তাদের ইচ্ছা হয়েছে, কিন্তু এখন সামর্থ্যটা এখন আর নাই। তা এখন সেক্ষেত্রে করণীয় কি? শারীরিক শারীরিক সামর্থ্য নাই না আর্থিক সামর্থ্য নাই? আর্থিক সামর্থ্য নেই। কত কি? আর্থিক সামর্থ্য নেই। মানে তো তো অর্থগুলো গেল কোথায়? ছেলে মেয়েকে ভাগ করে দিয়ে দিল নাকি? না, তারা হচ্ছে যে ব্যবসা বাণিজ্য করতেন বাবা তো। ব্যবসা বাণিজ্য মানে ইয়ে হওয়ার কারণে এখন মানে আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে। হুম, তাহলে আর ফরজ নেই। কিন্তু উনি যে এক সময় হয়তো কয়েক বছর তার কাছে এত টাকা ছিল যে সংসার চালিয়েও তিনি হজ করে যেতে পারতেন, হজ ফরজ ছিল। আপনার বাবার উপর হজ ফরজ ছিল, আপনার বাবার টাকায় মায়ের উপর হজ ফরজ হয় না। তো মা এই ক্ষেত্রে ব্যতিক্রম, মায়ের নিজের টাকা পয়সা না থাকলে তারপর হজই ফরজ ছিল না। আর কোনো বাবার জন্য, কোনো স্বামীর জন্য জরুরি ফরজ নয় যে আমি হজ করবো তো আমার স্ত্রীকে হজ করাইতে হবে। তার টাকা থাকলে হজ করবে, আর না হলে হজ করবে না। আর যদি করিয়ে দেয় তো এহসান, নফল কাজ করবে। বাকি তাহলে আপনার বাবা যে এই সময়টি গাফিলতি করেছেন, যাবো যাচ্ছি, অথবা দেখা যাক পরে যাব, আর তারপরে অভাবী হয়ে গেলেন, আর হজের আর্থিক সামর্থ্য থাকলো না। যদি আর্থিক সামর্থ্য থাকে, শারীরিক দিক থেকে অচল, সামর্থ্য নাই, তাহলে বদলি হজ করা আপনাদের জন্য আবশ্যক। তার পরিত্যক্ত ধন সম্পদ থেকে বদলি হজ করাতে হবে। জি। আর যদি দেখা যায় আর্থিক সামর্থ্য নেই, তাহলে আল্লাহ মাফ করবেন। তিনি আল্লাহর কাছে গুনাহ থেকে তওবা ইস্তিগফার করবেন, যে আল্লাহ আমি যে বিলম্ব করেছি আর এখন হজ নসিব হলো না, যে এই ত্রুটি আল্লাহ মাফ করে দেন, এটি আমার পক্ষে থেকে ত্রুটি। যেহেতু হজ সঠিক মতে আলাল ফরজ, মানে যেই বছর হজ ফরজ হয় তখনই ফরজ, কিন্তু ফরজ হয়েছে আমার এই বছর করব, 5 বছর পর গিয়ে না। এই 5টা বছর যে আমি বিলম্ব করলাম এই জন্য গুনাহগার হইতে হবে, এইটি হচ্ছে সহিহ শুদ্ধ মত ফুকাহাদের। সুতরাং নিজেকে গুনাহগার মনে করে আপনার আব্বা যদি বেঁচে থাকেন, তিনি তওবা করবেন, আল্লাহর কাছে ইস্তিগফার, আল্লাহ তুমি মাফ করে দাও। এবং হতে পারে যে তওবা ইস্তিগফারের বরকতে আল্লাহ আবার আর্থিক সচ্ছলতা ফিরিয়ে দেবেন, আর তারপরে হজ নসিব হয়ে যাবে, বা বদরি হজ অন্তত আপনারা করাইতে পারবেন। বারাকাল্লাহ ফিক। জি।
কি ইকরাম ভাই, কোথায় আব্দুল মজিদ? জি শেখ, ঠিক আছে। কি ব্যাপার, আপনি কি ঘুমিয়ে গেছিলেন নাকি? না, আমি দেখছিলাম যে আপনার ছবিটা পজ হয়ে গিয়েছিল। তো এখন ঠিক আছে ইনশাল্লাহ। তো আমি রিকোয়েস্ট করছিলাম প্রশ্ন করার জন্য। বিকাশ এস কে, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা প্রোগ্রামে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো সময় বেশি। জি, আপনার ফোন আনমিউট হয়েছে, আপনি প্রশ্ন করুন বিকাশ এস কে। জি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি মুর্শিদাবাদ ফারাক্কা থেকে বলছিলাম। বলেন। আমার প্রশ্ন হলো যে আমি এক জায়গায় পড়েছিলাম যে আহ, প্রথমে ইমামের পিছনে ওই মানে যে জ্ঞানী বেশি সে দাঁড়াবে, তারপরে যে জ্ঞানী সে দাঁড়াবে। হ্যাঁ, তো কিন্তু ওই জায়গাগুলোতে ওরা দাঁড়াতে পারে না, তার আগেই বাচ্চা বা যাদের কোনো জ্ঞান নেই ইসলাম সম্পর্কে, তারা ওই জায়গাতেই হয়তো তাদেরকে সরিয়ে কি জ্ঞানীদেরকে ওখানে আনা যাবে? বুঝতে পারলাম না, প্রশ্নটা আমি ক্লিয়ার নয় যে, আবার বলেন, আর না হলে আমাদের ভাই যে আছেন একরাম ভাই আপনার কথাটা এক্সপ্লেন করবেন। কথাটা ক্লিয়ার আমি বুঝতে পারলাম না। জি, আপনি আবার রিপিট করেন। আসলে উনি মনে হয় সালাতের সফের কথা বা কাতারের কথা বলছেন আর কি, শুরুতে বলেন। যারা দাঁড়ান। জি, আপনি একটু রিপিট আবার করুন বলেন। প্লিজ। জি জি স্যার, বলছিলেন যে ইমামের পিছনে আমি একবার পড়তে পড়তে দেখেছিলাম যে সর্বপ্রথম ওই দাঁড়াবে যে বেশি জ্ঞানী ইমামের পরে, তারপরে যে তারপরে ব্যক্তি সে কি করে, তারপরে যে ব্যক্তি যে ব্যক্তি কি করে, মানে জ্ঞানী বেশি। জ্ঞানী ব্যক্তি মানে দিন সম্পর্কে, সালাতের মাসাইল সম্পর্কে, যাতে করে ইমাম জি 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 মাজুর হয়ে গেলে ইমামতি করে দিতে পারে, ইমামের ভুল হলে ভুল ধরে দিতে পারে, ইত্যাদি। জি, জি স্যার জ্ঞানী জি মানে স্যার দিন জি স্যার সম্পর্কে, সালাত সম্পর্কে জ্ঞানী ব্যক্তি। জি। জি লিয়ালিয়ানি জি। মিনকুম উলুল তো আহলামি ওয়ান নুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পাশাপাশি কাছাকাছি যেন জ্ঞানী গুণীরা থাকে। জি। জি, জ্ঞানী মানে কিন্তু দুনিয়ার জ্ঞানী গুণী। তার পরিবর্তে সাহেব মানে জ্ঞানীদের আগে ধরেন কি বা বাচ্চা বা যাদের জ্ঞান নেই, বয়স্ক মানুষ কিন্তু জ্ঞান নেই, তারা সামনে ওখানে হয়ে যায়, কিন্তু তাদেরকে সরিয়ে কি জ্ঞানীদেরকে এখানে আনা যাবে? না, তাহলে জ্ঞানীরা কি আগে আসতে হবে? এর মানে এই নয় যে আগে থেকে বাচ্চা চলে এসছে অথবা বা বুড়ো মানুষ চলে এসছে, অজ্ঞ মানুষ চলে এসছে, তো ওকে বলে তুমি সরে যাও, আমি এলাম, আমি বসবো এখানে। না, ওটাই জায়েজ নয়। এখানে বলা হয়েছে যে হে জ্ঞানীরা, হে আলেমরা, হে হাফেজরা, হে কারীরা, হে মসজিদে ইমামতি করতে যোগ্যরা, তোমরা ইমামের কাছাকাছি অবস্থান নাও, মানে আগে থেকে আসো, আর আগে থেকে এসে ইমামের কাছে জায়গা নাও। বোঝা যাচ্ছে না? যাতে করে ইমামের কোন সময় এমার্জেন্সি হয়ে গেলে সে সরে গেল, আর তারপরে ইমামতিটা করে দিতে পারলেন আপনি। হ্যাঁ, কোরআন শুদ্ধ পড়তে পারেন, তারপরে আপনি সালাতের মাসলা মাসাইল জানেন, বা সালাতে কোন জায়গায় সহ হইলো, কোন জায়গাতে ভুল হইলো, অথবা কোনো জায়গাতে ইমাম থেমে গেল তেলাওয়াত করতে, আর পারছেন না, তাকে আমি লোকমা দিয়ে এগিয়ে দিলাম, হ্যাঁ, সহযোগিতা করলাম, এগুলো যারা করতে পারে। কিন্তু এর মানে এই নয়, তবে একবারে বাচ্চারা এসে গ্যাদারিং করবেন ইমামের জায়গাতে, আগে থেকে এসে বাচ্চারা বসে আছে আজানের আগে থেকে, না না, ওরা বাচ্চারা একটু ডানে বামে বসবে, যাতে করে এইরকম জায়গাতে এমন যোগ্য ব্যক্তি বসে। ওই রকমই যারা গুনাহগার, হ্যাঁ, বিভিন্ন গুনাহে জড়িত রয়েছে, মুখে সিগারেটের গন্ধ আসছে, জর্দার গন্ধ আসছে, হ্যাঁ, শরীর কাপড় চোপড়ে এত ময়লা আছে যে গন্ধ আসছে, আর ইমামের কাছাকাছি এসে বসছে, না, এদের জন্য উচিত নয় যে ইমামের কাছাকাছি এসে বসে, একটু দূরে সরে বসে। জি। জাযাকাল্লাহ খায়ের। এরপর আমি সর্বশেষ প্রশ্ন নেবো আমরা আজকে, যেহেতু অনেক সময় হয়ে গেল। আজকে এই প্রশ্নের মাধ্যমে আমাদের আজকে দর্শ শেষ হবে ইনশাল্লাহ। যারা অনেকে হ্যান্ড রেজ করেছেন, প্রশ্ন করতে পারলাম না, ইনশাল্লাহ আগামী সপ্তাহে শুরুতে এসে হ্যান্ড রেজ করবেন। আপনাদের প্রশ্নগুলো আমরা আগামী সপ্তাহে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন করবেন সাজিদ। সাজিদ, আপনি প্রশ্ন করুন। সাজিদ, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। তো সম্ভবত ব্রাদার নেটে নেই, বা আমরা অন্যজনকে সুযোগ করে দিই ইনশাল্লাহ। সর্বশেষ প্রশ্ন টুটুল আহমেদ, আপনি প্রশ্ন করেন। জি।
আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি বাংলাদেশ থেকে বলছিলাম। জি, বলেন। সাহেব, আমি এর আগেও প্রশ্ন করছিলাম কিন্তু নেট প্রবলেমের কারণে বুঝতে পারিনি। হুম। তো আমার কোশ্চেন হলো এই যে মসজিদের সামনে অনেক কবর ছিল, তো হুম। কবর ছিল, অনেকেই বলতেছে মসজিদ বড় করার সময় এটা মসজিদের ভিতরে ঢুকে গেছে, এটা একদল বলতেছে ঢুকে গেছে, একদল বলতেছে ঢুকে যায়নি, সামনে আছে। আর আরেকটা হলো যে 40 বছর হয়ে গেলে কি সেখানে মসজিদ তৈরি করা যাবে হারার স্থানান্তর না করে? কবরের চিহ্ন কি ছিল না কবরের চিহ্নই না, ছিল না? চিহ্ন কি ছিল বলছিল? না, চিহ্ন ছিল না, চিহ্ন ছিল না। চিহ্ন না থাকলে অসুবিধা নেই। চিহ্ন যদি না থাকে আর দুই একজন বলছে এখানে কবর ছিল, এর ভিত্তিতে মসজিদ করা যাবে এমন কথা নেই, মসজিদ করা যাবে। যদি বাই চান্স দেখা যায় মসজিদ করতে শুরু করে দিয়েছে আর তারপরে হাড়াহাড্ডি দু একটা পাওয়া গেছে, তাহলে সেগুলি সসম্মানে উঠিয়ে কবরস্থানে এক কিনারে দাফন করে দেবে। হ্যাঁ, কিন্তু একটা হাড্ডি কবরের পাওয়া চিহ্ন, গেছিল। শোনার কথা, কবরের চিহ্ন আলামত মওজুদ রয়েছে, কবর দেখা যাচ্ছে যে এগুলো কবর, আর জেনে শুনে কবর খনন করে সেখানে মসজিদ তৈরি করা জায়েজ নাই। কারণ কবরওয়ালার হক বেশি যে সেখানে সে অবস্থান করবে, সে থাকবে সেখানে। কথা বোঝা গেছে? দুই একজন কেউ বলছে যারা কবর কবর দিয়ে তারা চলে গেছে, আর কবর পুরাতন হয়ে গেছে, হয়তো 40 বছর হয়ে গেছে। তারপরে শেষ মাসলা যেটি, যে কোন জায়গাতে জানছেন যে কবর আছে, 40 বছর হয়েছে সেই জন্য, আর অথচ চিহ্নিত যেগুলো কবরস্থান, আর সেই কবরস্থানকে খুঁড়ে ফেলে দিয়ে আর তারপরে মসজিদ, না, মোটেই জায়েজ নাই। কিয়ামত পর্যন্ত যদি চিহ্নিত থাকে কোনো জায়গায় এটা হচ্ছে মাকবারা, কবরস্থান, তাহলে সেখানে মসজিদ তৈরি করা জায়েজ নয়। ওই রকমই কোন জায়গায় যদি মসজিদ আগে থেকে হয়ে থাকে আর মসজিদ 500 বছর 1000 বছর হয়, তবুও সেখানে কোনো কবর দেওয়া জায়েজ নাই। মসজিদের ভিতরে কবর দেওয়া জায়েজ নয়, মসজিদ আগে থেকে আছে, মসজিদ বেশি হক রাখে সেই জায়গার। আর কবর আগে হয়েছে, কবরস্থান আগে হয়েছে, পরে মসজিদ জানাশোনা কবরস্থান, বা এখানে কবর আছে দেখা যাচ্ছে যেগুলো কবর, তাহলে সেখানে মসজিদ বানানো জায়েজ নয়, কারণ সেই কবরবাসীরা বেশি হক রাখে ওই জায়গার। বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খায়ের শেখ। তো আজকে ইনশাআল্লাহ এখানে শেষ করা যাক। শেখ দোয়া করে আজকে শেষ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যাজাক খায়ের দান করেন। ভাই বোনেরা বারাকাল্লাহ ফিক। আমাদের সাথে থাকলেন বিভিন্ন দেশ থেকে, আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের হেফাজত করেন, সমস্ত দিন দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে, অশান্তি থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রক্ষা করেন, এবং শান্তি প্রতিষ্ঠা রাখার আমাদেরকে যথাসাধ্য তৌফিক দান করেন। অশান্তি, মানুষের জন্য অশান্তি, সেসব অশান্তি থেকে আল্লাহ আমাদের বাঁচার, মানসিক, শারীরিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সমস্ত রকমের অশান্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখেন, এবং ভালো কাজে আমাদেরকে অংশ নেওয়ার তৌফিক দান করেন। নাশকতা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, আমাদেরকে জালেম হওয়া থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, আমাদের দ্বারা যেন কারো উপর জুলম অবিচার না হয়, এবং আমরা যেন কোনো জালেমের কাছে মজলুম না হয়ে যাই। আল্লাহ আমাদের সকলের হেফাজত করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রোগ্রাম শেষ করার পূর্বে আবারও বলবো, যারা এই সপ্তাহে হ্যান্ড রেজ করেছিলেন আপনারা প্রশ্ন করতে পারলেন না, অনেক প্রশ্নকারী